জাতীয় সংবাদ। স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজন কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক এবং বিভিন্ন স্কাউটদের মধ্যে অন্যান্য পদক তুলে দেওয়া হয়। এ সময় দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর ইউনূস। প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী 3 কমিশনারের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। মব জাস্টিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সরকার অহিংস উপায়ে মব জাস্টিস ঠেকানোর চেষ্টা করছে। আজ সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জনতার হাতে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এ ঘটনার সরকার নিন্দা জানিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতির সংবাদ। বিতর্কিত হয় এমন কিছু না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, বিতর্কিত কোনো সিদ্ধান্ত নিলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীদের স্বাগত জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। জুয়ারি ট্রাম্প, আপনি হয়তো যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই সেই যুদ্ধের ইতি টানতে যাচ্ছি। এক ভিডিও বিবৃতির শেষে ইংরেজিতে এমনটা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। শনিবার ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান কি করে তার জন্য বিশ্ব যখন অপেক্ষায়, তখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দিলে এর পরিণতিতে তেহরানের সরকার ফেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তথ্য প্রযুক্তির সংবাদ। খেলোয়াড় ও স্পোর্টস প্রেমীদের জন্য নতুন প্রজন্মের পারফরমেন্স AI চশমা বাজারে আনছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। যৌথভাবে জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে এটি তৈরি করেছে মেটা। ওকলে মেটা HSTN নামে এই স্মার্ট গ্লাস খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে। ধারণকৃত এসব ভিডিও পরে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। স্মার্ট এই চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। আর এই প্রচারণায় অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলার NFL তারকা প্যাট্রিক মাহোমস। খেলার সংবাদ। মাত্র 7ম মিনিটেই এক খেলোয়াড় কমে যায় রিয়াল মাদ্রিদের। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাউল আসেনসিও। তবু একজন কম নিয়েই লড়াই করে 3-1 গোলের দাপুটে জয় তুলে নিয়েছে জাভি আলোনসোর দল। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুয়াকে হারিয়ে গ্রুপ H এর শীর্ষে উঠে এসেছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবার রাতে নর্থ ক্যারোলাইনার শার্লের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। ম্যাচের 7ম মিনিটে প্রতিপক্ষ ফরওয়ার্ড সলোমন রন্ডন গোলমুখে একা এগিয়ে গেলে তাকে পেছন থেকে টেনে ধরেন আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। এরপর বাকি প্রায় পুরো ম্যাচই 10 জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। সংস্কৃতি বিনোদন। প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জব্দ করা মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন মডেল ও মিস আর্থ বাংলাদেশ 2020 খ্যাত মেঘনা আলম। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AM আজহারুল ইসলামের আদালতে এই আবেদন করেন তিনি। আবেদনের শুনানির সময় আদালতে মেঘনা বলেন, আমি মডেল নই, পলিটিক্যাল লিডারশিপ ট্রেইনার। আমাকে গ্রেফতার নয়, অপহরণ করা হয়েছিল। এর আগে গত 9 এপ্রিল রাজধানীতে নিজ বাসা থেকে আটক হন মেঘনা আলম। পরদিন 10 এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সব শেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।